আমাদের রাঙ্গামাটি ভ্রমণ, সাভার থেকে রাঙ্গামাটি আবার সাভার। কিছু ভ্রমণ শুধু একটা জায়গা দেখানো, কিছু ভ্রমণ আসলে প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত জড়িয়ে রাখা। আজকের গল্পটা আমাদের পরিবারের এমনই একটি ভ্রমণের গল্প। গন্তব্য বাংলাদেশের অপার সৌন্দর্যের এক অনন্য শহর রাঙ্গামাটি। সাভার থেকে শুরু হয়েছিল আমাদের এই যাত্রা। শহরের ব্যস্ততা, পরিচিত রাস্তা আর প্রতিদিনের কর্মব্যস্ত জীবনকে কিছুদিনের জন্য পেছনে ফেলে আমরা ছুটে চললাম পাহাড়, হ্রদ আর সবুজের রাজ্যে। সাভার পেরিয়ে যতই সামনে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। শহরের কোলাহল কমে এলো, রাস্তার দুই পাশে বাড়তে লাগলো সবুজের সমারোহ। মনে হচ্ছিল আমরা শুধু একটা শহর থেকে আর একটা শহরে যাচ্ছি না, বরং ধীরে ধীরে ঢুকে পড়ছি প্রকৃতির আরও কাছে। অবশেষে পৌঁছে গেলাম রাঙ্গামাটি। পাহাড় আর কাপ্তাই হ্রদের মিতালি, চারপাশের সবুজ আর নির্মল বাতাস মুহূর্তেই ভ্রমণের ক্লান্তি দূর করে দিল। রাঙ্গামাটির সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোপুরি ধরে রাখা কঠিন। চোখের সামনে যখন পাহাড়, হ্রদ আর আকাশ একসঙ্গে মিশে যায় তখন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর ভ্রমণ যখন পরিবারকে সঙ্গে নিয়ে, তখন আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে যায়। দুই ছেলের সঙ্গে ঘুরে বেড়ানো, নতুন জায়গা দেখা, ছবি তোলা, কখনো দুষ্টুমি, কখনো হাসি, আবার কখনো প্রকৃতির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। রাঙামাটির অন্যতম আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে ঘুরে দেখলাম ঝুলন্ত সেতু। সেতুর ওপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখার অনুভূতিটাই ছিল আলাদা। একদিকে পাহাড়, অন্যদিকে হ্রদের পানি, আর মাঝখানে আমরা। কিছু মুহূর্ত থাকে যেগুলো ছবি দিয়ে ধরে রাখা যায়, কিন্তু অনুভূতিটা শুধু নিজের মধ্যেই থেকে যায়। রাঙামাটির প্রকৃতি যেন বারবার মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর। পাহাড়ের নীরবতা, হ্রদের বিশালতা আর সবুজের অপরূপ সৌন্দর্য মনকে অদ্ভুত এক প্রশান্তি দেয়। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কয়েকটা দিন শুধু প্রকৃতির সঙ্গে কাটিয়ে দেওয়ার আনন্দটাই আলাদা। এই ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক ছিল আমরা শুধু জায়গা দেখিনি, আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। সন্তানদের বেড়ে ওঠার সময়গুলো খুব দ্রুত চলে যায়, তাই সুযোগ পেলেই তাদের সঙ্গে বেরিয়ে পড়া, নতুন কিছু দেখানো, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আমাদের কাছেও এক ধরনের আনন্দ। আজকের এই ছবিগুলো হয়তো শুধু ছবি নয়, কয়েক বছর পর এগুলোই হয়ে উঠবে আমাদের পারিবারিক গল্পের অংশ। তবে প্রতিটি ভ্রমণের মতোই আমাদের রাঙামাটি ভ্রমণেরও একসময় শেষ হলো। ফিরতে হবে সেই পরিচিত শহর সাভারে। আবার সেই ব্যস্ততা, কাজ আর প্রতিদিনের জীবন। কিন্তু ফেরার সময় সঙ্গে নিয়ে ফিরলাম রাঙামাটির কিছু অসাধারণ স্মৃতি, অসংখ্য ছবি আর পরিবারের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। সাভার থেকে রাঙামাটি, তারপর আবার রাঙামাটির পাহাড় আর হ্রদ পেরিয়ে সাভারে ফিরে আসা। দূরত্ব হয়তো কয়েকশো কিলোমিটার, কিন্তু এই ভ্রমণের স্মৃতি থাকবে অনেক অনেক দূর। জীবন আসলে এমন, কাজের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রিয় মানুষগুলোর হাত ধরে কোথাও হারিয়ে যাওয়া, তারপর ফিরে এসে সেই স্মৃতিগুলোকে বুকে নিয়ে আবার পথ চলা। রাঙামাটি আমাদের শুধু একটি ভ্রমণ উপহার দেয়, দিয়েছে কিছু সুন্দর স্মৃতি, যেগুলো হয়তো অনেক দিন আমাদের সঙ্গে থাকবে। আবার দেখা হবে কোনো নতুন গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। সাভার থেকে রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে আবার সাভার। ভ্রমণ শেষ, কিন্তু গল্পটা থেকে গেল।